আজকে ঈদের তৃতীয় দিন। কোথায় আসলাম, এসে আনাফের জন্য কি কি কেনাকাটা করলাম, ঘুরতে কোথায় আসলাম, কি রান্না বান্না করলাম, ঈদ উপলক্ষে মজার মজার খাবার সব কিছুই থাকবে এই ভিডিওতে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, ফুল ওয়াচ করে দিবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঈদ উপলক্ষে এই পাতিলটা কিনা হয়েছে, সেটার ভিডিও করা হয় নাই। এর আগে তার একটা ভিডিও দেওয়া হয়েছে, কি মার্কেট করছি সেগুলো দেখাইছি, সেগুলোর সাথে এই মার্কেটটাও করা হয়েছে। ভিডিও করি নাই, তার জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এটার সাথে আর একটা তাওয়া নিয়ে আসছিলাম, তো সেটা নামিয়ে ফেলছি, রুটি বানিয়ে খেয়েও ফেলছি, সেটার ভিডিও করি নাই। তাই এটা তো রান্না করব, নতুন পাতিল নামানো হয়েছে, তার জন্য ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই। তার জন্য ক্যামেরা বন্দি করা আপনাদের জন্য। আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করে দেন তাহলে তো আমার এই কষ্টটা বিফলে যাবে। প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা কেমন হয় বেশি বেশি করে কমেন্টে জানাবেন। যারাই আমার ভিডিওতে কমেন্ট করেন আমি সবার কমেন্ট ধরে সবার ফ্যামিলিতে চলে যাব। আমিও আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে আসব, ফলো দিয়ে আসব। সবাই আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে ফলো দিয়ে আমাকে কমেন্টে জানান, তাড়াতাড়ি আমি আপনাদের চ্যানেলে চলে যাব। আমাকে ফলো দিলে 24 ঘন্টা সময় দিবেন, ফলো দিলে ফলো ব্যাক করতে হয় 24 ঘন্টা পরে। সাথে সাথে ব্যাক করলে আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি। কথা বলতে বলতে অনেক কিছু রান্না বান্না করে ফেলেছি, রান্নার কথা তো আর বলাই হয় নাই। কি মজার মজার রান্না বান্না করলাম। এখানে গরুর গোশত দিয়ে রান্না করা হয়েছে আলু দিয়ে, আর সাজিদের আপু বলতেছে রোস্ট খাবে, তো রোস্ট করবো এখন। এটা করব ঝাল রোস্ট, হলুদ আর লবণ দিয়ে মুরগিটা মাখিয়ে নেওয়া হয়েছে। এখন উল্টিয়া পাল্টিয়া ভেজে নিব, হালকা ভাজবো, অত একটা কড়া ভাজবো না। তো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজগুলা বাদামি কালার করে নিব। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিও তো ওয়াচ টাইম আসে না, প্লিজ আপু ভাইয়ারা ওয়াচ টাইম দিবেন। এখন দিয়ে দিব কাঁচামরিচ, টমেটো ব্লেন্ডার করে নিচ্ছি, সেগুলো এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব গরম মশলা ফাঁকি, এখানে আছে গরম মশলা, জিরা, জয়ফল, জ্যোতি, দারচিনি, এলাচি সব কিছু একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখন খুব আওয়াজ হইতেছে, আমাদের বাসা বাড়ির কাজ চলতেছে, কেউ কিছু মনে করবেন না। একটু কষ্ট করে হলেও আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। ছাদে কাজ চলতেছে, এজন্য সব আওয়াজ রুমে আসে যেই টাইমে ভয়েস দিতেছি। বাসায় কোনো মানুষ ছিল না, ফাঁকা পায়া ভাবলাম যে এখন ফাঁকা আছে, আনাফ সাজিদ না একটু ভয়েস দিয়ে দিই। এখন দেখি আমার মাথার উপরের থেকে, আমাদের বাসার উপরে হচ্ছে ছাদ, মাথার উপর থেকে বাইরে 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 বেরি আওয়াজ আসতেছে। রোস্ট করা হয়েছে, ঝাল রোস্ট করা হয়েছে। এখন রান্না করে নিব পোলাও চালগুলো ভালোভাবে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে। পেঁয়াজ বাদামি কালার করে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু ভেজে নিব, একটু সুন্দর একটা সুঘ্রাণ যেন আসে, তার জন্য তেলের ভিতরে ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিব গরম পানি, এর মাঝে আমি কারেন্টে গরম পানি করে নিচ্ছি। এখন আমার পরিমাণ মতো পানিগুলো দিয়ে দিব, আমার যতটুকু পানি লাগবে। পানি দেওয়া হয়ে গেছে, এখন একটু লাড়া দিয়ে মিশিয়ে নিব পানির সাথে, পোলাওয়ের চালের সাথে। এ পর্যন্ত যে প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন, প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক, একটি ফলো, একটি কমেন্ট, একটু শেয়ার করে প্লিজ দিবেন। আমাকে ওয়াচ টাইম দিবেন, ফুল ওয়াচ করে দিবেন। তো রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়েছিলাম। আনাফ সাজিদ বলতেছে আজকে মেলায় যাব। এখানে তো ঈদ উপলক্ষে এক সপ্তাহ মেলা বসছে, তো ঈদের ভিতরে এখন আর আসা হয় নাই আমাদের, এই যে আজকে আসলাম। এর মাঝে আবার দুই ভাইয়ের জর্গা হয়ে গেছে, আনাফেরে সাজিতে ধরছে, এরা হয়ে গেছে দোষ, ওর মতো হাঁটবে। তা আমি বলি কি আনাফরে ধরো, আমি তো তোমাদের পিছনে আসছি। সাজিতে ধরতে গেছে, এটা দোষ হয়ে গেছে, আনাফে কান্না করতেছে। তো হাঁটতে হাঁটতে চলে আসছি,
দেখা হলো এক আইসক্রিমের আঙ্কেলের সাথে। এখন আনাফ সাথে আইসক্রিম খাবে। প্রথম বলতেছে আনাফ খাবে, তা আনাফকে দেওয়া হয়েছে। এখন আনাফের গুলো দেখে সাজিদারও আইসক্রিমের পিপাসা পেয়ে গেছে, আইসক্রিম খাবে। তো ও নিতেছে আইসক্রিম, আর আমার কাছে খুব ভালো লাগতেছিল, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। খুব সুন্দর লাগতেছিল। তোরা খাইতেছে আর আমি হচ্ছে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলতেছি। আর আনাফে বলতেছে অনেক মজা, অনেক মজা, অনেক পছন্দের জিনিস। আইসক্রিম, দই এগুলো আমাদের অনেক ফেভারেট, অনেক পছন্দ করি। আর যদি সাথে যদি থাকে রুটি, ভাতের বদলে আমার ছেলেরা, আমি ভাত না খেয়ে যদি সারাদিন কেউ বলে তোমরা রুটি খাও, রুটি খাও, তোমাদের ভাতের কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা অনেক খুশি। রুটি এত পছন্দ করি। তো হাঁটতে হাঁটতে একটু সামনে যখন আসলাম, দেখি কি অনেকগুলা খেলনা নিয়ে বসে আছে। মনে হয় আনাফের জন্য খেলনাগুলা নিয়ে বসে আসছে, কারণ আনাফের তো যেটা থাকে সেইটাই লাগে, যেটা থাকে সেইটাই লাগে। আমি আর কখন জিজ্ঞাসা করবো কোন জিনিসের কি দাম? আনাফে জিজ্ঞেস করতেছে আর আমি দাঁড়িয়ে দেখতেছি। আমার আর বাপু আর জিজ্ঞেস করার টাইম নেই। আমার ছেলে আলহামদুলিল্লাহ কোনটার কত দাম জিজ্ঞেস করতে পারে। আর মানুষও বুঝি না, আমার ছেলে যেটা বলে সেটার উত্তর দেয়। আলহামদুলিল্লাহ। এই জন্য তো আপনাদের সবাইকে আমি বলি আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। কারণ এই ভিডিওগুলা অনেক কষ্ট করে আনাফেই বানায় ভিডিওগুলা। আমি তো শুধু একটা ক্যামেরা ধরে রাখি, এতটুকুই আমার কাজ। আর কথা বলা, যেখানে যা করতে হয় সব কিছু আনাফে করে। আনাফ একটা ছোট্ট বাচ্চা, এত কিছু করে আপনাদের জন্য। আর আপনারা যদি একটু লাইক, কমেন্ট, শেয়ার না করেন তাহলে কি হয় বলেন প্রিয় আপু ভাইয়ারা? বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এর মাঝে আমি যখন ভয়েস দিতেছি আবার করতে যেন একটা আওয়াজ আসে বললো, টুক করে একটা আওয়াজ আসে বললো, আর সময় পেলো না আর আওয়াজটা আসা। আমি ভয়েস দিতে বসলেই ওদিক থেকে আওয়াজ চলে আসে, এদিক থেকে আওয়াজ চলে আসে, খালি আওয়াজ আর আওয়াজ। আচ্ছা যাই হোক, আবার একটু সামনে চলে আসলাম। আয়সা দেখি এক হুজুর ভাইয়াটা খেলনা বিক্রি করতেছে। তো করার পরে যেটা দাম দর করলাম, করার পরে বলতেছি হুজুর ভাই একটু দামটা কম রাখেন না। যখন বললাম হুজুর ভাইয়া একটু দামটা কম রাখেন না, সত্যি সত্যি ওনারা আমাদের কাছ থেকে একটু কিছু দাম কম রাখছে। আর এই যে আমরা এখন নিয়ে চলে আসছি, সাজিদার দাদার বাসায় আসবে আনাফে। তো আমরা আসছি, আসার পরে ওরা সবাই মিলে খেলাধুলা করতেছে। আনাফ তো অনেক খুশি, আনার সাথে সাথে শুরু করছে। এর মাঝে আবার চলে আসছে আমার ননদির ছেলে, ওর পার সাথে আবার লেগে গেছে পইরা গাড়িটা, আবার খেলতেছিল। আবার এর মাঝে আবার অনেক কথাবার্তা হয়েছে, সব কিছু তার ক্যামেরা বন্দি করা যায় না। প্লিজ আপু ভাইয়ারা লাইক, কমেন্ট, শেয়ার